হ্যালো, হ্যাঁ, XYZ ডাক্তারি কলেজ থেকে বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি ব্যানার্জি বাবু বলছি। হ্যাঁ বলুন, খবরে তো দেখছিলাম আপনার কোম্পানির তো হাজার কোটি টাকার টার্নওভার। বলুন বলুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। যার কোম্পানি আছে সেই। আসলে আপনাকে একটা কারণে ফোন করেছিলাম। আমার ছেলের কিছুদিন আগেই পরীক্ষার রেজাল্ট বেরোলো। সে পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর খুবই ডিপ্রেসড। হা হা হা, মেরে দিচ্ছি বাবা, চিকেন এই, ডিনার চিকেন ডিনার। তুমি আজ ডিপ্রেসড? হাসছো কেন বসে, বসে? হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমার ছেলের এখন শখ হয়েছে যে ছেলে কিছু একটা করতে চায়। নিজের পায়ে দাঁড়াতে চায়। তো পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর মাত্র তো 51% পেয়েছে। সে যাই হোক কিছু একটা তো করতেই হবে। ইঞ্জিনিয়ারিং কলেজে কথা বললাম, ওরা বলছে ৭,০০,০০০ টাকা নেবে। টাকা নিয়ে তো কোনো অসুবিধে নেই। ৭ যখন দিতেই পারবো তো ৭০-৮০ দিয়ে আমি আমার ছেলেকে ডাক্তারও বানাতে পারি। তাই জন্যই আপনাকে ফোন করা। মানে আমাদের কলেজে? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি আপনার কলেজেই ছেলেকে ঢোকাতে চাই। ওকে বলুন তাহলে পরীক্ষার প্রিপারেশন নিতে। পরীক্ষা? পরীক্ষা দিতে হবে? আচ্ছা, আপনি প্রশ্নপত্রটা পাঠিয়ে দেবেন, ও পরীক্ষা দিয়ে দেবে। কিন্তু প্রশ্নপত্র তো এখন দেওয়া যাবে না, নিয়ম হয়ে গেছে। প্রশ্নপত্র পাঠানো যাবে না? নিয়ম আছে নাকি এরকম? তাহলে উত্তরপত্রটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা দিতে পারি, ওরম কোনো নিয়ম নেই। ঠিক আছে। আর সার্টিফিকেটটা যেন কালকের মধ্যেই চলে আসে। আপনাকে আরো 40,০০,০০০ টাকা এক্সট্রা দিয়ে দেওয়া হবে। কিসে নেবেন? চেকে নেবেন না ক্যাশে? চেক দিলেই ভালো হয়। ও, চেক? না, তাহলে কাউকে একটা পাঠাবেন ক্যাশে নিয়ে যেতে। এমা, কাউকে কি? আমিই যাব, নিজেই যাব আপনার বাড়ি। আপনিই আসবে? বাহ! থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝতে পারলাম আপনি কতটা লদু। ও শুনছো? সমাজের মঙ্গল করে এলাম। এতদিন ধরে মানুষগুলো বিনা চিকিৎসায় মারা যেত, এবার চিকিৎসা পেয়ে তারপর মারা যাবে।